আইন এসছে, এই নতুন আইনে 498A যে সেকশনটা ছিল সেই সেকশনটা কিন্তু 498 সেকশনটা কিন্তু এখন থেকে আর নেই। কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ড কিংবা তার শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা শারীরিক এবং মানসিক কিন্তু প্রসিডিউরাল কিছু পরিবর্তন কিন্তু আনা হয়েছে। যেমন, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 1 জুলাই থেকে কিন্তু নতুন আইন চালু হয়েছে আমাদের ভারতবর্ষে। এই নতুন আইনে কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো আপনারা অনেকেই জানেন না। আপনাদের জানানোর জন্যেই কিন্তু আজ আমাদের এই লিগ্যাল ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি এবং আপনারা অনেকেই আমাদের সঙ্গে জুড়েছেন এবং এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের পরিবারের সঙ্গে সামিল হয়েছেন। কিন্তু অনেকেই কিন্তু এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, কিন্তু অনেকেই নিয়মিত আমাদের ভিডিও দেখেন। তো তাদের অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন আমাদের কাছে একটি খুবই উৎসাহজনক ব্যাপার এবং এই সাবস্ক্রিপশন, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক কিন্তু আমাদের আরও বেশি উৎসাহ দেয়, আরও বেশি এ ধরনের লিগ্যাল আলোচনা আপনাদের সঙ্গে করার এবং আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রিপশনটা করে দেবেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু ওই যে বললাম, আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা জানেন যে নতুন আইন এসছে, এই নতুন আইনে 498A যে সেকশনটা ছিল সেই সেকশনটা কিন্তু 498 সেকশনটা কিন্তু এখন থেকে আর নেই। 498 সেকশনের বদলে যে সেকশনটা এখন এসছে এবং যে সেকশনে এখন থেকে কিন্তু মামলা রুজু হবে সেটা হলো সেকশন 84। সেকশন 84-এ কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ড কিংবা তার শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারিত হয় তাহলে কিন্তু, এবং তাকে কোনো ডাউরি অর্থাৎ যৌতুক আনার জন্য তাকে যদি পিড়াপিড়ি করা হয় সেক্ষেত্রে, তাহলে কিন্তু সে এই ধারায় অর্থাৎ 84 এই সেকশনে 84 BNS ভারতীয় ন্যায় সংহিতা, এই যে সেকশন 84, এই 84-এ কিন্তু তাকে মামলা রুজু করতে হবে। আমাদের যে সেকশনটা ছিল 498A, সেই যে বিষয়বস্তু তার মধ্যে ছিল, 498-এ যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুই কিন্তু 84-এ রয়েছে। খুব একটা মেজর কিছু পরিবর্তন কিন্তু হয়নি, কিন্তু প্রসিডিউরাল কিছু পরিবর্তন কিন্তু আনা হয়েছে। যেমন, আগে যেটা হতো যে কোনো ওয়াইফ যদি গিয়ে FIR করে সঙ্গে সঙ্গেই কিন্তু একটি কেস স্টার্ট হতো এবং হাজবেন্ড এবং তার পরিবার অর্থাৎ যাদের নামে 498-এ মামলা রুজু হয়েছে তাদের সবাইকে কিন্তু অ্যারেস্ট করা হতো, অ্যারেস্ট ওয়ারেন্ট হতো। কিন্তু এখন থেকে এই কোনো মহিলা কিংবা কোনো স্ত্রী যদি পুলিশ থানাতে গিয়ে কোনো FIR রুজু করেন তাহলে পুলিশ কিন্তু প্রথমে একটি ইনভেস্টিগেশন করবেন। এই ইনভেস্টিগেশন করার পরে পুলিশের যদি মনে হয় যে মামলাটি সত্যি এবং সঠিক ঘটনার উপরে, তাহলে কিন্তু পুলিশ মামলা রুজু করবে, না হলে কিন্তু পুলিশ FIR নেবে না। তো এই যে পদক্ষেপ, এই নতুন যে পরিকাঠামোগত একটি পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ 498-এ ফাইলিংয়ের ক্ষেত্রে যে একটি পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তনটা একটি ইতিবাচক পরিবর্তন বলে আমার মনে হয়। কারণ যে পরিমাণে 498-এ বেড়ে চলেছে সেই যে রেশিওটাকে সেটাকে কমানোর জন্যে কিন্তু এই পদক্ষেপটা অবশ্যই দরকার ছিল। কারণ আগে কোনো একজন স্ত্রী যদি FIR করতো তাহলে তার সত্যি মিথ্যে কোনো রকম ইনভেস্টিগেশন হতো না, একটি কেস কিন্তু স্টার্ট হয়ে যেত। কিন্তু এখন থেকে কিন্তু এটা আর হবে না, কারণ যে পরিমাণে মিথ্যে 498-এ বেড়ে চলেছে, এই মিথ্যে 498-কে থামানোর জন্যে অবশ্যই এই পদক্ষেপটি কিন্তু নেওয়া দরকার ছিল। এখন কোনো একটি মিথ্যে FIR যদি একজন মহিলা গিয়ে পুলিশের থানায় করেন তাহলে কিন্তু পুলিশ প্রথমে সেটাকে ইনভেস্টিগেশন করবেন।
যে আদৌ এই ঘটনাটা ঘটেছে কিনা। তারপরে একটা প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারপরেই কিন্তু এফআইআর নেওয়া হবে এবং কেস কিন্তু স্টার্ট হবে। তো এই যে ছোট্ট একটা পদক্ষেপ, এই ছোট্ট পদক্ষেপটা পুলিশ যদি ঠিকঠাকভাবে নেয়, অর্থাৎ আইন যেভাবে তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী যদি পুলিশ চলে, ঠিকঠাকভাবে যদি এই ইনভেস্টিগেশনটা হয়, তাহলে আমার মনে হয় যে মিথ্যে ভুয়ো কেসগুলো দিনের পর দিন বেড়ে চলেছে এবং আইন এবং আদালতগুলোর উপরেও যে কেসের বোঝা দিন দিন বেড়ে চলেছে, সেগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। এবং এই যে আমাদের যে শাসন ব্যবস্থা বলুন সেটা, এবং যে অনেকটাই মেয়েদের উপরে একটা মানে মেয়েদের একটা ফেভার কিন্তু এই আইনে করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই আইনটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে, অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে এইবার একটা দাড়ি দেওয়ার জায়গা এসছে। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে অনেক নিরপরাধ এবং অনেক হয়তো তাদের কোনো দোষই নেই, হয়তো এরকম অনেকেই আছে আমাদের প্রফেশনে আমরা চলতে গিয়ে আমরা দেখেছি যে এরকম অনেক মহিলারাই রয়েছে। আমি বলছি না যে সবাই এই ধরনের কাজ করেন, অনেকের উপরে কিন্তু অত্যাচার হয়, অনেকের উপরে সত্যি সত্যি অত্যাচার হয় এবং তারা কিন্তু মুখ বুঝে অনেক দিন সহ্য করার পর যখন আর সহ্য করতে পারেন না, তখন গিয়ে কিন্তু তারা এফআইআর করেন। এরকম কেসও অনেক আছে, কিন্তু অনেক কেস এরকমও আছে যে কোনো শ্বশুরবাড়ির থেকে হয়তো কোনো ধরনের অত্যাচারই করা হয়নি, কিন্তু শুধুমাত্র নিজেদের মেয়েদেরকে যে ক্ষমতাটা আমাদের আইন ব্যবস্থা দিয়েছে, সেই ক্ষমতাটাকে অপব্যবহার করার জন্যে কিন্তু শুধুমাত্র এই যে 498 যে সেকশনটা ছিল সেটাকে কিন্তু অপব্যবহার করা হতো। এবং তারা জানছে যে থানায় গিয়ে একটা এফআইআর যদি করে দিই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আমার যে অভিপ্রেত জিনিসটা, অর্থাৎ আমার উপরে আমার কথা শোনা হচ্ছে না, আমার উপরে কথা বলা হচ্ছে, কিংবা আমি যেটা চাইছি সেটা হচ্ছে না, কিংবা হয়তো নিজের মনের কিছু অর্থাৎ কিছু ক্ষোভকে জাস্ট রূপান্তরিত করার জন্য, যে টাইট দেওয়ার জন্যে কিছু মানুষকে, চলতি ভাষায় বলতে গেলে যে না শ্বশুরবাড়িকে একটু টাইট দিতে হবে, এই ধরনের জিনিস যদি অনেক ক্ষেত্রেই আমি কিন্তু দেখছি যে এগুলো হচ্ছে। এবং এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। এরকমও দেখা গেছে যে শ্বশুরবাড়ির হয়তো নিপাট ভদ্রলোক তারা, কিন্তু তাদের এগেনস্টে কিন্তু এফআইআর হয়েছে 498 এবং তারা এতটাই মানে নিজের সম্মান তাদের কাছে প্রিয় যে তারা পাড়ায় এখন আর মুখ দেখাতে পারছে না যে এই ধরনের পুলিশ কেস তাদের এগেনস্টে হয়েছে। লোক ভাবছে সত্যি এরা হয়তো কি খারাপ, বউটার উপরে অত্যাচার করে, তাই জন্যই তো বউটা চলে গেছে গিয়ে 498 কেস করছে, বাড়িতে পুলিশ আসছে। এই যে একটা মেন্টাল হ্যারাসমেন্ট, এটা কিন্তু অবশ্যই বন্ধ হওয়ার দরকার ছিল। এবং আমি খুবই আশাবাদী যে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই পদক্ষেপে অবশ্যই কিন্তু যে ভুয়ো কেসগুলো হতো, মিথ্যে কেসগুলো 498 হতো, এখন সেকশন 84 কিন্তু সেই কেসগুলো আর রুজু হবে না। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি, এবং আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।